রাভেনা হানিয়েলি একজন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাকে ফলো করেন 2,66,000-এর বেশি মানুষ। সম্প্রতি আত্মসম্মান ফিরে পাওয়ার নাম করে অদ্ভুত এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। জানান নতুন করে কুমারিত্ব ফিরে পেতে চান তিনি। এজন্য হাইমেনোপ্লাস্টিকের পেছনে খরচ করবেন 22,72,000 টাকা। এই তরুণী মনে করেন কুমারিত্ব ফিরে পেলে উদ্ধার হবে তার আত্মসম্মান। অথচ এর তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। রাভেনার ভাষায়, এই প্রক্রিয়াটি আমার জন্য বিশেষ অর্থ বহন করে। আমি আমার কুমারিত্ব ফিরে পেতে চাই এবং আবার কুমারী হতে চাই। এটি আমার আত্মসম্মান এবং গভীর ব্যক্তিগত কারণগুলোর সঙ্গে জড়িত, যা আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। হাইমেনোপ্লাস্টিক মূলত একটি অস্ত্রোপচার প্রক্রিয়া, যেখানে নারীর হাইমেন ছিঁড়ে যাওয়ার প্রান্তগুলো সেলাই করে পুনরুদ্ধার করা হয়। রাভেনার জন্য এটি একটি প্রতীকী গুরুত্ব বহন করে, যা তার জীবনের নতুন অধ্যায়ের সূচনার নির্দেশ করে বলে তার ধারণা। তবে রাভেনা স্বীকার করেছেন যে এই ধরনের অস্ত্রোপচার প্রায় সমালোচনার মুখে পড়ে। 23 বছরের এই তরুণী বলেন, দুঃখজনক হলেও সত্যি যে সবাই এ ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত বোঝে না বা সমর্থন করে না। আমাদের উচিত এগুলো বিচার করা ছেড়ে মানুষের সিদ্ধান্তকে সম্মান জানানো। এদিকে হাইমেনোপ্লাস্টিকের সম্ভাব্য শারীরিক, মানসিক এবং নৈতিক ঝুঁকির বিষয়ে চিকিৎসকরা সতর্ক করেছেন। লন্ডনের মেডিসোনাল ক্লিনিকের সিইও ডক্টর হানা সালুসোলিয়া বলেছেন, এই প্রক্রিয়াটি একটি প্রতীকী সার্জারি, যা প্রকৃতপক্ষে কুমারিত্ব পুনরুদ্ধার করে না। এতে সংক্রমণ, দাগ পড়া, অনিয়মিত নিরাময় এবং ফলাফলে অসন্তুষ্টির ঝুঁকি থাকে। এত সব সমালোচনা এবং ঝুঁকির বিষয়ে অবগত থাকলেও রাভেনা এখনও তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, এটি একজন নারীর অনুভূতি এবং আমি নিজের জন্য কি চাই সে বিষয়ে আমি সচেতন। আমি চাই নারীরা তাদের নিজ নিজ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বহনে সক্ষম হোক। যদিও রাভেনা এখনও অস্ত্রোপচারের তারিখ চূড়ান্ত করেননি, তবে তিনি তার কুমারিত্ব পুনরুদ্ধারের সময় প্রয়োজনীয় সব নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক এড়ানো এবং সঠিক নিরাময়ের জন্য নিজের আরামের প্রতি মনোযোগ দেয়া। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।